হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও অফ অ্যাশ মেকআপ টাচেস। তো এই লুকটা আজকে চলো আমরা ক্রিয়েট করি। অ্যান্ড যারা যারা আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিলে যে প্রলয় যেটা গিফট করেছিল সেটা একটু ক্লোজলি দেখিও, তো দেখে নাও। এখানে আমি পরেই আছি, তোমরা বুঝতেই পারছো। আজকে ভাবছি মেকআপ নিয়ে, মানে মেকআপের প্রোডাক্ট নিয়ে খুব বিশেষ কথা না বলে কিছু কিছু জিনিস যেগুলো আমাকে অবাক করেছে পাস্ট 5-7 মান্থস ধরে, সেই জিনিসগুলো নিয়ে একটুখানি কথা বলি। সত্যি কথা বলতে একটা ডেডিকেটেড ভিডিওও করেছিলাম সেটা নিয়ে, কিন্তু তারপর ভাবলাম যে অযথা নিজের মানসিক শান্তি বিনষ্ট করে বোধহয় সত্যিই কোনো লাভ নেই। তো আলাদাভাবে আর ভিডিও না দিয়ে এই ভিডিওতেই কিছু কিছু জিনিস শেয়ার করে নিচ্ছি। প্রফেশনালিজম মানে আমি যেটা ছোট থেকে বুঝি, ছোট বলতে যতক্ষণে বোধ বুদ্ধি বিচার ক্ষমতা এগুলো হয়েছে তবে থেকে যেগুলো বুঝি সেগুলো হচ্ছে যে তুমি যে কাজটা করছো সেই কাজের প্রতি তুমি কতটা ডেডিকেটেডভাবে কাজ করছো, কতটা সৎভাবে কাজ করছো, যে তোমার কাস্টমার বা যে তোমার ক্লায়েন্ট তাকে তুমি কতটা সঠিক ইনফরমেশান দিচ্ছ, তাকে তুমি কতটা কমফর্ট দিচ্ছ, তার সাথে তুমি তোমার যে টার্মস রয়েছে সেগুলো কিভাবে ফুলফিল করছো অ্যান্ড কতটা ক্লিয়ারিটি রেখে সেই কাজটা করছো। তার সাথে সাথে হচ্ছে সময়। কেন বলছি তার কারণ হচ্ছে যে আমি রিসেন্ট টাইমে বেশ, আমি জানি না কেউ দেখেছো কি না, বাট একটা ঘটনা ঘটেছিল যেখানে আমাকে ব্রাইড বলছে যে যেহেতু আমি টাইম খুব পাংচুয়াল এবং আমি 40 মিনিটসে মেকআপ করেছি এবং তার সাথে সাথে সাময়িক অন্যান্য অনেক কিছু, তো সেই কারণে আমি প্রফেশনাল নই, বা যেহেতু আমার টিম ওয়াইজ আমি কাজ করি সেহেতু আমি প্রফেশনাল নই, বা আরও অনেক জিনিস, সেটা নিয়ে আমি আর ডিটেলসে আলোচনা করছি না। জাস্ট আমি আমার কিছু কিছু কথা ক্লিয়ার করে নিচ্ছি ফর দ্য আপকামিং ব্রাইডস, যারা আমার আপকামিং ব্রাইডস রয়েছে বা যারা ভাবছো যে আমাকে বুকিং করবে তাদের জন্য। দেখো, আমরা যখন কোনো হেয়ার স্টাইলিস্ট, কোনো কলকা আর্টিস্টকে বুক করি তখন আমরা কোথা থেকে বুক করি প্রথমে? সেটা ফেসবুক থেকে বুক করি বা ইনস্টাগ্রাম থেকে বুক করি। যখন তোমরা আমাকে বুক করো তখনও সেম, তোমরা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকেই বুক করো। কিন্তু তার মানে এটা নয় যে ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমি আমার টিম হায়ার করি মানে তারা আমার টিম মেম্বার নয়। যখন কেউ একটা একাডেমি চালায় বা যখন কেউ একজনকে হাতে ধরে সব কিছু শেখায়, তখন যেরকম সেই মানুষটা তোমার হয়ে কাজ করলে সে তোমার টিম মেম্বার হবে, তেমনিভাবে যখন কেউ বছরের পর বছর ধরে তোমার শ্যুট, তোমার নিজের কাজ, তোমার ব্রাইড সেগুলো করছে, তখনও কিন্তু সে যখন ব্রাইডালে যায় সেটা তোমার নিজের টিম মেম্বারই হবে। তো এই জিনিসগুলো ক্লিয়ার করে নিই। অ্যান্ড আমি কিন্তু আমার অনেক ভিডিওতে বলে দিই যে আমার টোটাল ব্রাইডাল ফেস মেকআপ করতে 30-40 মিনিটস টাইম লাগে। সেটা যদি আমি দিনে একটা ব্রাইড করি তাহলেও, সেটা যদি দিনে আমি 6টা ব্রাইড করি তাহলেও। তো যারা এই জিনিসটাকে মেনে নিতে পারবে তারাই বুক করো, কারণ এখন খুব ভালো একটা জিনিস যেটা আমি নোটিস করছি লাস্ট 1.5-2 বছর ধরে, সেটা হলো অনেকেই ফোন করে জিজ্ঞেস করে তোমার দিনে কটা ব্রাইডাল অ্যাসাইনমেন্ট থাকে? একটাই থাকে তো তবেই আমি তোমাকে বুক করব, বা আমার ফটোগ্রাফার বলেছে দিনে যে একটা ব্রাইড করে তাকেই বুক করতে। অ্যান্ড উইচ ইজ রিয়েলি রিয়েলি অ্যাপ্রিসিয়েবল। তার কারণ হচ্ছে সে তার দিক থেকে ক্লিয়ার যে সে কি চাইছে। সে চায় যেন তার যে স্পেশাল ডেটা রয়েছে সেই পুরো সময়টা যেন মেকআপ আর্টিস্ট তার সাথে থাকে, অ্যান্ড এইভাবে ক্লিয়ার করে নেওয়াটাই ভালো। সেই জন্য দেখবে আমার পেজে প্রচুর এরকম ভিডিও রয়েছে যেখানে আমি দেখাচ্ছি যে আমি দিনে 5টা ব্রাইড করি বা 6টা ব্রাইড করি। তো আমি কিন্তু এভাবেই কাজ করি, এবং তাতে এত বছর ধরে আমার সাথে কিন্তু আমার ব্রাইডদের একদমই কোনো ক্ল্যাশ বাধা, কোনো অসুবিধা হওয়া সেটা হয় না। হ্যাঁ, যদি আমি এতদিনে 2000 ব্রাইড করে থাকি তার মধ্যে যদি 5 জনের সাথে অসুবিধা হয় সেটা খুবই স্বাভাবিক। সেটা যে কোনো প্রফেশনে, যে কোনো জায়গায় কাজ করলেই হবে। কাজ না করলে তো তার কোনো মানে কোনো রকম কোনো ব্যাক কোনো কিছু থাকে না, কিন্তু কাজ করলে সেটা নিয়ে সমালোচনা থাকবেই, তো সেইটুকু হবেই। আরেকটা জিনিস যেটা ক্লিয়ার করে নেব সেটা হচ্ছে যে আমি যখন টাইম স্লট দিই তখন আগে থেকে, মানে বিফোর পেমেন্ট কিন্তু আমি তাকে টাইম স্লট বলে দিই। এরকম নয় যে 12টার স্লটটা আমি তার পেমেন্টের পর বা বিয়ের আগের দিনকে তাকে মেনশন করি, একদমই সেটা নয়। এবং যেটা সব থেকে
সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার কাছে 5 মিনিট মানে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। 5 মিনিটে খুব খারাপভাবে যদি আমি বলি তাহলে একটা মেয়ে লগ্নভ্রষ্টা হতে পারে, সেরমভাবে 5 মিনিটে একজন মেকআপ আর্টিস্ট যদি চায়, যদি তার হাতে সেই স্পিডটা থাকে বা যদি তার কাজের টেকনিক সেরকম হয়, তাহলে ফুল স্কিন প্রিপারেশন হয়ে যায়। 5 মিনিটে একটা বেস ব্লেন্ড হয়ে যায়। ইয়েস, তোমরা ঠিকই শুনছো। এই কাজগুলো কিন্তু হয়ে যায়, কারণ তোমরা আমাকে নিজেকেই কাজ করতে দেখেছো এবং ব্রাইডাল মেকআপের ক্ষেত্রেও দেখেছো। তো যাই হোক, যদি কখনো দরকার হয় ইন ডিটেলস ভিডিও, তো সেটা নিয়ে করতেই হবে। বাট যারা আপকামিং ব্রাইডস রয়েছে তাদের জন্য জাস্ট ইনফরমেশানগুলো দিয়ে দিলাম, যাতে কোনোভাবেই মিসকমিউনিকেশন কিছু না হয়, যেন আমাকে তোমরা ভুল না বোঝো। চলো তাহলে আজকের মতো টাটা।